সাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদের তেজ কম হওয়ায় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ১১ ডিসেম্বর রাতে দেওয়া ৭২ ঘন্টার আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। এ অবস্থায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টাতেও তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকার আভাস মিলেছে। আবহাওয়া বার্তায় আরও জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সারা দেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। আর আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার খবর পঠন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজ প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি কাপড় চোপড় নেড়ে দিয়েছি। আসলে গত রাতেই কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, যেহেতু সকালবেলা পানি প্রচণ্ড ঠান্ডা থাকে, তখন তো হাত দেওয়া পানিতে পসিবলই না। তো যে জন্যে আমি কিন্তু রাতেই কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম। তো ফজরের নামাজ আদায় করে কাপড়গুলো নেড়ে দিয়েছি। আর কি অবস্থা ওয়েদারের সেটা তো আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, বেশিক্ষণ আর থাকতে পারিনি ছাদে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমার তো একদম নাক বন্ধ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু নিচে চলে এসেছি আর লটপটি রান্না করছি। আসলে মাংসটা আমি গত রাতেই কষিয়ে রেখেছি, আর এখন এই তো আলুটা একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে মাংসটা দিয়ে আমি লটপটি তৈরি করে নিব সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর লটপটিটা মূলত মুরগির পা, পাখা, গলা, কিলা, কলিজা, চামড়া এগুলো দিয়েই তৈরি করি। তো এটা অনেকে পছন্দ করেন না, তো যারা পছন্দ করেন না তারা প্লিজ ইগনোর করবেন। আর আমরা কিন্তু খুব পছন্দ করে খাই এরকম গিলা কলিজা দিয়ে আলু দিয়ে তরকারি করে, সেটা মানে লটপটি বলে এটাকে। এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ভাত দিয়েও আমরা পছন্দ করি খেতে। তো যাই হোক, এখানে কিন্তু আমি একদম আলুটা সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে এই মাংসটাও দিয়ে দিয়েছি একটু ঝোলসহ। এখন এটা আরেকটু নাড়াচাড়া করে নিলেই, মানে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে রান্না করব। আর কিন্তু পানি দিব না আমি, এভাবে এটা আমি সার্ভ করে নিব। আর এটা গরম গরম রুটির সাথে সকালবেলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটাই আজকে আমাদের সকালের নাস্তার আয়োজন আর কি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় রুটি তৈরি করে নিয়েছি, আর এই তো গরম গরম রুটির সাথে লটপটি সার্ভ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে খুব তৃপ্ত হয়েছে। আমার পরিবারের সবাই এই লটপটি দিয়ে রুটি খেতে অনেক পছন্দ করে। আর এই লটপটি দিয়ে রুটি খেতে অনেকটা মানে ভুরি ভুরি একটা ফ্লেভার পাওয়া যায়, আমার কাছে ওরকম লাগে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে বেশ কিছু কাজ আছে, যদিও শীতের দিন একদমই পানি লাগাতে মন চায় না, তারপরও কাজ তো থেমে থাকে না, আর পেটও মানবে না। পেটের খাবার জোগাড় করতে তো কাজ করতেই হবে, তাই না? তো অনেক কিছু করব, প্ল্যান আছে। আসলে কি আমার মানে বেটে রাখা মশলাটা শেষ হয়ে গেছে, তো সেই মশলা পিষতে হবে আর কি। তো আমি সকালে নাস্তাটা তৈরি করে দিয়েই কিন্তু আদা রসুন সব কিছু মানে কেটে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর আমি বিশেষ করে রসুনটা অতটা ছিলি না, জাস্ট কোয়াগুলো ছাড়িয়েই ব্লেন্ড করে ফেলি। একটু ভালো করে ব্লেন্ড করে নিলে কিন্তু আর খোসাটা বোঝা যায় না। তো যার কারণে আমি কিন্তু এভাবেই মশলাটা ব্লেন্ড করে ফেলি। কারণ দেশি রসুনের মানে কোয়াগুলো এতটাই ছোট থাকে, একটা একটা করে কিন্তু প্রত্যেকটা কোয়ার মানে খোসা ছাড়ানো খুব মুশকিল হয়, আর এবং অনেক সময় লাগে। তো
আমি জাস্ট আস্ত রসুনটার এভাবে কোয়া ছাড়িয়ে নেই, তারপরে কিন্তু ব্লেন্ড করে ফেলি। বেশ একটু ভালো করে ব্লেন্ড করলেই একদম বোঝা যায় না, একটুও আঁশ থাকে না। আর আদাগুলো ছিল তো একদম নতুন, নতুন আদা উঠেছে বাজারে। তো নতুন আদার তো খোসাটা একদমই পাতলা থাকে। তো আমি একদম মিহি ঝুরি, ঝুরি করে একটু কেটে নিয়েছি। নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এতেই কিন্তু খোসা অনেকটাই চলে গেছে। তো এভাবে করে আজকে আমি মশলা ব্লেন্ড করে নিব। তো এখানে কিন্তু হাফ কেজি রসুন ছিল, আর প্রায় 300 গ্রামের মতো আদা ছিল। মানে কিছুটা আদা আমি কুচি করে কেটে ফ্রিজে রেখে দিয়েছি, মানে ডিপে সংরক্ষণ করেছি আদা চা খাওয়ার জন্য। অনেক সময় একটু হজমের সমস্যা হলেও কিন্তু একটু আদা খেতে হয়, তো সেজন্য কিছুটা আদা কুচি করে আমি ফ্রিজে রেখে দিই, তো প্রয়োজনে ব্যবহার করি। তো যাই হোক, এখানে আমি হাফ কেজি রসুন এবং 300 গ্রামের মতো আদা সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। তো ব্লেন্ডারে দেওয়ার পরে কিন্তু আমি সামান্য পানি দিয়ে পেস্ট করছিলাম, এতে করে পেস্ট ভালো হয়, মানে মিহি পেস্ট হয়। তো যাই হোক, এখানে আমি করে নিচ্ছি। আর আজকে যেহেতু মশলাটা করতে অনেক সময় লেগে গেছে, আদা রসুন প্রসেসিং করা কিন্তু বেশ ঝামেলার। তো এটা করতে অনেকটা সময় লেগে গেছে, তো সেভাবে আর আপনাদের সাথে রান্না বাড়া শেয়ার করিনি আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মশলা ব্লেন্ড করা শেষ। আর এই যে বাসায় যে হরলিক্সের বয়ামগুলো থাকে, এই জারেই কিন্তু আমি মশলাগুলো সংরক্ষণ করি। এভাবে করে জারে করে রেখে আমি ডিপে রেখে দিই, এতে অনেক দিন পর্যন্ত মশলাটা ভালো থাকে। আর এখানে যতটা মশলা করেছি এটাতে কিন্তু প্রায় আমার 15-20 দিন অনায়াসেই চলে যাবে। আর এই মশলা ব্লেন্ড করতে, করতে একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আম্মু যখন শিলপাটায় মশলা বাটতেন, তখন শিলপাটায় মশলা বাটলে কিন্তু একটু সামনে পিছে হেলে দুলে মশলাটা পিষতে হয়, মানে আপ ডাউন করতে হয়। তা আমি কি করতাম, পিছন থেকে আম্মুর গলাটা জড়িয়ে ধরতাম। আর আম্মু যখন ওরকম করে মশলা পিষতো, আমার মনে হতো যে আমি দোল খাচ্ছি। তো সেই কথাগুলো মনে পড়ে যায়। আমি যখনই মশলা ব্লেন্ড করি তখন আমার ওই স্মৃতিটা খুব মনে পড়ে। আম্মুকে খুব মিস করি তখন। তো যাই হোক, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। ভালো থাকুক পৃথিবীর সব মা-বাবা যারা মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুন। আর যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমি একটু কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচের সাথে দিয়েছি কিছুটা রসুন, এতে করে কাঁচামরিচের গন্ধ, মানে ঘ্রাণটা ভালো থাকবে। তাছাড়া কিছুদিন পরে একটু কেমন একটা গন্ধ হয়ে যায়, আর একটু রসুন সাথে দিলে বেশ ভালো থাকে ঘ্রাণটা অনেক দিন পর্যন্ত। তো সেজন্য আমি কিন্তু একটু রসুন দিয়ে কাঁচামরিচটা ব্লেন্ড করে রাখি। এটা জাস্ট করেছি। এই তো এখন শীতের সময়, এখন কিন্তু প্রায়ই ঝাল পোয়া পিঠা খাওয়া হবে। তো ঝাল পোয়া পিঠায় এরকম একটু কাঁচামরিচ ব্লেন্ড করে দিলে বেশ ভালো হয়। তো যাই হোক, আজকে তো খাওয়া-দাওয়া, রান্না কিছুই শেয়ার করিনি। দুপুরে খাওয়া-দাওয়া করে কিন্তু এই যে বিকালে একটু বাইরে এসেছিলাম উঠানে, সবার সাথে গল্প করছিলাম। আর এই যে আমার পাশে মামি শাশুড়ি দাঁড়িয়ে আছেন। আর মুরগিগুলোর কাণ্ড দেখুন আপনারা। মুরগিগুলো কিন্তু ঘুরে, ঘুরে সবার পা থেকে মশা খায়। মশাগুলো এসে, এসে সবার পায়ে বসে, তখন এই মুরগিগুলো খুব মজা করে মশা খায়। আর এই যে এখানে কিন্তু একটা মুরগি বাচ্চা-কাচ্চা নিয়ে বসে আছে। আসলে খুব ঠান্ডা পড়েছে তো, এই কারণে। তো যাই হোক, চলে আসলাম একদম সন্ধ্যায়। তো সন্ধ্যার সময় একটু ঝাল পোয়া পিঠা তৈরি করব। তবে আজকে কিন্তু ওই বাটা মরিচটা ব্যবহার করিনি। আমি এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো সব কিন্তু মানে কুচি করে দিয়েছি। মানে ব্লেন্ড করে দেইনি আর কি। মানে কুচি, কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি সাথে একটু হলুদ, লবণ আর চালের গুঁড়ো দিয়েছিলাম। সাথে সামান্য একটু বেসন দিয়েছি আর একটু ময়দা দিয়েছি। আর একটা ডিম দিয়েছি। তারপরে ভালো করে ব্যাটার তৈরি করে নিয়ে এই তো আমি কিন্তু এখন ডুবো তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা এতই মজা লাগে খেতে, সবাই কিন্তু ভাজতে ভাজতেই খেয়ে নেয়। আর ভাজা শেষ, খাওয়াও শেষ হয়ে যায়। তো যাই হোক, এদিকে এই যে আমার কিন্তু পিঠা ভাজতে ভাজতে গ্যাস শেষ হয়ে গেছে। মানে আমি তো সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি, তো গ্যাস শেষ হয়ে গেছে। তখন কিন্তু আমি ইনফ্রারেড চুলার উপরেই পিঠাটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এই দস্তার কড়াইতে পিঠাটা খুব ভালো হয়, তো সেই জন্য এই কড়াইটাতেই করছি। তবে এই কড়াইটা তো আর ইনফ্রারেড চুলার উপরে সেট হবে না, যেহেতু এটার তলাটা মসৃণ না, মানে সমান না। তো যার কারণে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরেই কিন্তু রেখে পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো এখানে একটু সময় লাগছিল, গ্যাসের চুলায় পিঠাটা ভালো হচ্ছিল, আর এখানে একটু তাপ কম লাগায় তেমন একটা ফুলছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, বাসায় শিশু এবং মুরব্বিদের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।